আত্মীয় হয়ে আত্মীয়র সাথে কিভাবে এমন করে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের প্রতিবেশী ওনারা আমাদের আত্মীয় লাগে। তো আমার হাজব্যান্ডের সাথে ওনাদের ছোটোখাটো কথা নিয়ে একটু মন মালিন্য হয়। তো এই জন্য আমার হাজব্যান্ড সবসময় ওনাদের বাসায় যাইতো। ওনার খুব কাছের আত্মীয়, তো সম্পর্কটা নাই বলি আপনাদের সাথে। তো তারপরে উনি ওনাদের বাসায় আর যায় না। তারপর থেকে ওনারা আমাদের বাসায় কিছু পাঠালেও আমরা রাখি, আমরা কিছু পাঠালেও ওনারা রাখে। আমি কখনো বুঝতে দিই নাই যে ওনাদের সাথে আমাদের কোনো কিছু হয়েছে। আমি সবসময় ওনাদের সাথে স্বাভাবিকভাবেই চলেছি। তারপরে কিছুদিন আগে যে আমরা ঈদে মিলাদুন্নবীর একটা ছোটোখাটো অনুষ্ঠান করলাম। সেই অনুষ্ঠানে তো আমার হাজব্যান্ড বিরিয়ানি রান্না করে আত্মীয় স্বজনদেরকেও খাওয়ালো। তারপরে আশেপাশে প্রতিবেশীদের বাসায় সবার বাসায় পাঠালাম। তো আমাদের ওই প্রতিবেশী আত্মীয়র বাসায়ও পাঠালাম। পাঠানোর পরে প্রথম দেখলাম যে ওনারা রাখলেন। রেখে কিছুক্ষণ পরে যখন আমাদের যে দিয়ে আসছে ওকে আবার খবর পাঠালেন। খবর পাঠিয়ে ওকে দিয়ে ওর কাছে ওই বিরিয়ানিটা ফেরত দিলেন। তাহলে আমার এখন কথা হলো, ওনারা যদি আমাদের বিরিয়ানিটা নাই খান, ওনারা হয়তো কাউকে দিয়ে দিতেন বা কাজের বুয়াকে দিয়ে দিতেন বা ফেলে দিতেন। ওনারা যে এই জিনিসটা ফেরত দিয়ে দিলেন, তাহলে এটা কি বোঝায়? আসলে এতে আমার অনেক মনে কষ্ট হয়েছে। আমার হাজব্যান্ডও অনেক মনে কষ্ট পেয়েছে। তো সে আমাকে বলতেছে যে তুমিও ওরা যদি কিছু পাঠায় তুমি রাখবা না। তখন আমি বললাম যে ওরা যদি কিছু পাঠায় আমি রাখবো, কারণ আমি যদি না রাখি তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রইল? ওরা আর আমি তো একই সমান হয়ে গেলাম। আমার কাছে আসলে কোনো কিছু অশান্তি ভালো লাগে না। আমি চাই সব কিছু শান্তিতে হোক। কেউ যদি আমার সাথে খারাপ কিছুও করে বা খারাপ কিছুও বলে, আমি ওটা স্বাভাবিকভাবে নিতে চাই। আমি ওর সাথে প্রতিহিংসার ভাবে কোনো কিছু ব্যবহার করতে চাই না। আমি চাই ও আমার সাথে যাই করুক, যেটাই করুক, আমি ভুলে গিয়ে ওর সাথে সুন্দর হয়ে চলতে চাই। আর আত্মীয় স্বজন যেহেতু একসাথে থাকতে হবে, একসাথে চোখে চোখ রাখতে হবে, একসাথে কথা বলতে হবে। তাহলে শুধু একটু সামান্য একটু কথা নিয়ে কাটাকাটি করে বা খারাপ কিছু বলে মনকষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমি যখন তাদের সাথে চলতেই হবে, তাদের সাথে থাকতে হবে, তাদেরকে কেন আমি একটা কিছু বলে ওদের মনে কষ্ট দেব? ওরা যদি আমার মনে কষ্ট দেয় দোক, এটার বিচার তো আল্লাহই করবেন। আল্লাহই জানেন সব কিছু, আল্লাহ সব কিছুর মালিক। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।